বছরখানেক আগে চাকরির দাবিতে আন্দোলনে নেমে মাথা কামিয়েছিলেন মহিলা চাকরি প্রার্থী। 2023 ডিসেম্বরে সেই স্মৃতি শুক্রবার উস্কে দিলেন আরেক আন্দোলনকারী। পার্থক্য একটাই, একজন চাকরির দাবিতে নিজের চুল বিসর্জন দিয়েছিলেন, আরেকজন মাথা কামালেন চাকরি টিকিয়ে রাখতে। 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টের শুনানিতে যোগ্য অযোগ্যদের প্রকৃত খতিয়ান তুলে ধরুক স্কুল সার্ভিস কমিশন। এই দাবিতে 27 ডিসেম্বর থেকে ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছেন 2016 SL/ST চাকরি প্রাপকরা। 8 দিনের মাথায় এবার মাথার চুল কামিয়ে ফেললেন এক আন্দোলনকারী। 2016 সালে SL/ST পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছিলেন তারা। তারপরে ইন্টারভিউর পরে স্কুলে নিয়োগ হয় তাদের। এরপরে তারা এখন পথে বসে প্রতিবাদ জানাচ্ছেন। একজন প্রতিবাদী শিক্ষক মাথার চুল কামিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। যোগ্য অযোগ্য দায়িত্ব করা আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন SSC তারই দায়িত্ব, যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব। এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি আলাদা না করেন, সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন, তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা CBI দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করেনি। আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয়। এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন, হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন, কেউই দুর্নীতিগ্রস্ত নয়। রাজ্য সরকার সদিচ্ছা দেখিয়ে সুপ্রিম কোর্টে 2016 SL/ST প্যানেল নিয়ে সঠিক তথ্য তুলে ধরুক, এই দাবি করে সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে যান তারা। থালা বাজিয়ে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে চলে বিক্ষোভ। যদিও বিকাশ ভবনের কিছুটা আগেই চাকরি প্রাপকদের মিছিল আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর 6 জনের প্রতিনিধি দলকে বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি দেন বিধাননগর পুলিশ কমিশনারেটের DC অনিশ সরকার। আমরা দ্য কমিশনার স্কুল এডুকেশন স্যারের সঙ্গে দেখা করতে পেরেছি। কেসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। যে বিষয়গুলো নিয়ে আমাদের মনে উদ্বেগ প্রকাশ করছিলাম, যে SSC লয়ার বা স্টেট লয়ারের যে সদার্থক ভূমিকা আমরা দেখতে পাইনি এই কেস সংক্রান্ত বিষয়ে, সেই সদার্থক ভূমিকা সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাচ্ছি না, যেটা দেখা উচিত। অনেক ডিটেলসে কিছু কিছু পয়েন্ট আমরা বলেছি, উনি বলেছেন ঠিক আছে আপনারা ওয়েট করুন, আজকেরই পয়েন্ট আকারে কী কী তথ্য আপনাদের দেওয়া উচিত বলে আপনারা মনে করছেন, যেগুলো আমাকে বললেন সেই পয়েন্টগুলো আপনারা আজকের আমাকে ফিজিক্যালি জমা দিয়ে যান। চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে শাসক বিরোধী বাকযুদ্ধও চলছে সমান তালে। শিক্ষকরা টেনশনে, আমার মাথায় যদি টেনশনে থাকে যে আমার চাকরিটা বৈধ না অবৈধ, কালকে আমার চাকরিটা কোর্টের রায়ে চলে যাবে কিনা, আমি হাউস বিল্ডিং লোনটা দিতে পারবো কিনা, আমার সংসারটা কিভাবে চলবে, আমি পড়াতে পারবো শিক্ষক হিসেবে, সম্ভব না পড়ানো কোনো। তো যাই হচ্ছে, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী অন্তর্জলি যাত্রা করে দিয়েছেন শিক্ষা ব্যবস্থা। যারা ন্যায্য চাকরি প্রাপক তাদের তো সরকার সুবিধা দিতে চাইছে, কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু এটা কেস চলছে আর সামনে এর কেস শুনানি আছে, ফলে তাদের আমি বারবার বলছি সরকারের উপর আস্থা রাখুন। এইরকম ভাবে দৃষ্টি আকর্ষণ করে আপনারা করতে পারেন, আন্দোলন করার আপনাদের হক আছে, অধিকার আছে, কিন্তু আন্দোলন আমি আগেও যা বলেছি আমি তার পুনরাবৃত্তি করে বলি, আন্দোলন করলেই চাকরি হয় না। চাকরি যে ন্যায্য, যিনি যোগ্য, যিনি স্বচ্ছতা ভিত্তিতে তিনিই পাবেন। 19 ডিসেম্বর যোগ্য অযোগ্য বাছাই নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় SSC-কে। আগামী মঙ্গলবারের শুনানিতে কি প্রকৃত তথ্য তুলে ধরতে পারবেন রাজ্য সরকারের আইনজীবী? আশা আশঙ্কার দোলাচলে ভুগছেন 2016 SL/ST চাকরি প্রাপকরা। সৌমিত্র রায়, ঐশী মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, ABP আনন্দ।